17টা বছর সাধারণ মানুষকে ভুট্টা খেতে, ধানের খেতে, পাটের খেতে যে মানুষটা ঘুম পাড়াইছে, যেই মানুষটা নিরীহ ওলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে বন্দি করে রেখেছিল, কোরআনের মাহফিলের ওপরে 144 ধারা জারি করেছিল, যেই মানুষটা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান রাফিক বিন সাইদি, ওনার জানাজায় পর্যন্ত পরে যেতে দিয়েছিল, আগে যেতে দেয় নাই। এইরকম একজন মানুষের ফাঁসির রায় আজকে হয়েছে। আপনারা সবাই খুশি নাকি রাগ করছেন? সবাই খুশি। আমি যখন আসতেছিলাম এখানে তো অনেক দলের ভাইরা আছেন, শিক্ষা নেন এখান থেকে। আমি যখন আসতেছিলাম আমি আমার সফর সঙ্গীদের বলতেছিলাম, আগে প্রোগ্রামে গেছি যে হরতালের মধ্যে চিন্তা করছি যে ওরা ধরছে যে জামাত আর বিএনপি, আর এইবার পুলিশটা দাঁড়ায় আছে আওয়ামী লীগের জন্য। কি আজব ব্যাপার, সময় কোথা দিয়ে গেল, তাই না? যাই হোক, আমরা বলছি আলহামদুলিল্লাহ। আমি আজকে কথা বলবো কোরআন হাদিসের বাইরে, আমি পারিও না বলতে, আমি বলবো না। কোরআন থেকে 1 ঘন্টা কথা বলবো, থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের মধ্যে, যে মানুষকে তোমরা এত অবহেলা করেছো, যে মানুষগুলোকে এত নির্যাতন করছো, নিপীড়ন করেছো, এই মানুষগুলোর সম্মান, এই মানুষগুলোর দাম আল্লাহ পাক কোন অংশে কম দেন নাই। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া فضلناهم على كثير ممن خلقنا